আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আল্লাহ তাআলা মেহেরবানি সবাই অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি 26 যাদের পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে এবং তাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দরকার, তাই না? এবং এই মুহূর্তে সবার জন্য, বিশেষ করে সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবার জন্য আইসিটি নিয়ে একটা মাথা ব্যথা, তাই না? আইসিটি কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার পড়লে খুব ইফেক্টিভ হবে, কোনটা রিস্কি হইতে পারে, সেই সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া থাকবে এবং আশা রাখি তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। এবং তার পাশাপাশি বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এই সম্পর্কে যেসব সাজেশন দেওয়া হয়েছে সেটাও তুমি দেখে নিও। এখন আসে আইসিটি নিয়ে। ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, আমি আসি এই যে আইসিটি নিয়ে। ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী অংশ। অ্যান্ড রেমিডিওর পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। আমি এমবিবি কে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, দেখো পরবর্তী অংশটা। আচ্ছা, আইসিটি মানবন্ধন। আচ্ছা, এখানে কি থাকে বলো? 50 মার্কের থাকে সিকিউ। ওকে, 50 মার্ক সিকিউ থাকে, 25 মার্ক এমসিকিউ থাকে, আর 25 মার্ক হইতে প্র্যাকটিক্যাল। এটা ওয়ান কাইন্ড অফ ফ্রি মার্ক। তোমার মূল ইম্পর্টেন্ট হইতেছে এই সিকিউ নিয়ে। এখানে ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, পাশাপাশি হইতেছে তোমার প্রোগ্রামিং পার্ট থাকে। এইসব বিষয়গুলো ভুল করলে আসলে মার্ক পাবা না, তাই না? এখন দেখো গুরুত্ব দিয়ে তোমাকে বুঝাই। এখন তোমাকে এই যে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই, কোথা থেকে কোনটা আসতে পারে। অধ্যায় 1 এবং 2, অধ্যায় 1 এবং 2 কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব এবং বাংলাদেশ এই সম্পর্কে। পাশাপাশি 2 নম্বর চ্যাপ্টার কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। এখান থেকে দুইটা সিকিউ তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে দুইটা সিকিউ। ওকে, আর দুইটা সিকিউ, এটা হয়তোবা যারা ম্যাথমেটিক্যাল পার্ট বোঝো না তারা বাধ্য হয়ে এটা পড়তে হবে, কিন্তু তোমাদের বলে দেই এখান থেকে মার্ক কাটার সম্ভাবনা আছে। কারণ 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার তো এখানে লিখতে হয়, আর লিখতে গেলে অনেক মার্ক কাটে। আমার হয়তো 10 এর ভিতর 8 পাবা, 7 পাবা বা এই টাইপের মার্ক কাটবে, বুঝছো? কিন্তু অন্যান্য পার্ট থেকে লিখতে গেলে তুমি যদি সঠিক করতে পারো ফুল মার্ক পাবো, আর যদি না পারো তাহলে মার্কই পাবা না। সো এখন তোমাকে বুঝতে হবে তোমার অন্যান্য চ্যাপ্টারে তোমার অবস্থা কিরকম। অধ্যায় 3 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুইটা সিকিউ, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা। সো এখন যাদের অবস্থা দুর্বল, এটা পাশাপাশি এটা পাশাপাশি অন্য একটা নিয়ে তোমাকে ধারণা করতে হবে। আর যাদের দেখা গেছে যে একটু মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে, তারা অবশ্যই প্রোগ্রামিং করে নেবে। প্রোগ্রামিং থেকেও দুইটা সিকিউ ইনশাআল্লাহ। তো এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পারো তাহলে তোমাকে আর টেনশন করতে হবে না আশা করি। সো 2 2 4 ইনশাআল্লাহ। আর এখান থেকে যদি একটা করো অথবা এই দিক থেকে একটা করে, যে কোনো জায়গা থেকে, কিন্তু এই 2 2 4 যদি পারো অটোমেটিক তোমার একটা গুড ফোকাস চলে আসতেছে। ওকে, তারপর যদি দেখো অধ্যায় 4, অধ্যায় 4 থেকে দেখবা একটা সিকিউ আসার সম্ভাবনা এন্ড প্রত্যেক বছর আসে ইনশাআল্লাহ। আর তারপর হইতেছে অধ্যায় 6 থেকে হইতেছে একটা। বুঝতে পারছো? এই হলো তোমার অবস্থা। সো এই মোড থেকে তোমাকে কোনটা? সো সবার টার্গেট থাকবে 2 এবং 3, এই সরি 3 এবং 5, 3 নাম্বার চ্যাপ্টার এবং 5 নাম্বার চ্যাপ্টার, এই দুইটা ভালোভাবে পড়বা। তারপর যে কোনো একটা, 4 পারলে 4 পড়বা, 6 পারলে 6 পড়বা, 1 2 পারলে 1 2 পড়বা। ওকে, তোমার গুরুত্ব অনুসারে। ওকে, ঠিক আছে, আশা রাখি এই বিষয়গুলো তুমি গুরুত্ব দিয়ে দেখবা এবং এখান থেকে তুমি 5টা সিকিউ তো কনফার্ম পাবা, 8টা কমন পেয়ে যেতে পারো। এন্ড তুমি যদি বলো যে আমার অত বেশি কমন দরকার নেই, 2 2 4 5, 2 2 4 এখান থেকে একটা 5, তাহলেই দেখবা ভালো মতো লিখতে পারবা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আশা রাখি গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখবা। এন্ড পরবর্তী সাজেশন নিয়ে আসতেছি আমি এমবিবি। ওকে, আসসালামু আলাইকুম।